নমস্কার, আমি জয়শ্রী। আপনাদের অনেক অনেক স্বাগত। নতুন বছরে আজকে প্রথম ভিডিও নিয়ে আসছি, তাই প্রথমেই নতুন বছরে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই সকলকে। নতুন বছর মানেই নতুন আশা এবং বছরটা কেমন যাবে সেটা নিয়ে জানার একটা আগ্রহ সকলের মধ্যে থাকে। এবং আমরা জানি জ্যোতিষশাস্ত্র মানে পথ প্রদর্শন, জ্যোতিষশাস্ত্র মানে পূর্বাভাস, অর্থাৎ আগামী দিনগুলো কেমন যেতে পারে, আগামী দিনে কি কি ঘটনা ঘটতে পারে তার একটা পূর্বাভাস পাওয়া যায় জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে। এবং সেই সঙ্গে আপনি কি করলে, কেমন থাকলে আপনি ভালো থাকবেন তাই নিয়েও আলোচনা করা যায়, তাই নিয়েও বলা যায় জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে। তাই জ্যোতিষশাস্ত্র যেমন পূর্বাভাস, তেমনই জ্যোতিষশাস্ত্র পথ প্রদর্শন এবং পরামর্শ। বার্ষিক রাশিফল সকলের ক্ষেত্রে একটা জানার আগ্রহের বিষয়। বার্ষিক রাশিফল একটা দীর্ঘ বিষয়, তাই আমি ভেবেছি যে প্রত্যেক ভিডিওতে আমি 3টি করে রাশি নিয়ে আলোচনা করব। যেমন আজকের ভিডিওতে আমি রাশিচক্রের প্রথম 3টি রাশি মেষ, বৃষ এবং মিথুন, এই 3টি রাশির জাতকদের 2025 সাল কেমন যেতে পারে তাই নিয়ে আলোচনা করব। এবং এর পরের ভিডিওগুলিতে এইভাবেই সিরিয়ালি 3টি করে রাশি নিয়ে আলোচনা করব। এবং আপনারা এই রাশিফল আপনাদের রাশি এবং লগ্ন রাশি উভয় দিক থেকেই দেখবেন। বার্ষিক রাশিফলের ক্ষেত্রে স্লো মুভিং গ্রহের ট্রানজিটগুলোকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। যেমন বৃহস্পতি, শনি, রাহু, কেতু, এই গ্রহগুলি স্লো মুভিং গ্রহ। এবং আমরা জানি রাহু কেতু গ্রহ নয়, গ্রহ হিসেবে রাহু কেতুর কোনো অস্তিত্ব, কোনো এক্সিস্টেন্স আমাদের সৌরমণ্ডলে নেই। কিন্তু তাহলেও যেহেতু রাহু কেতুর অ্যাক্সিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত প্রভাবশালী, তাই আমাদের শাস্ত্রে রাহু কেতুকেও গ্রহ হিসেবে ধরা হয়। এই বছর অর্থাৎ 2025 সালে কিন্তু এই 4টি গ্রহই রাশি পরিবর্তন করছে, যেটা এই বছরে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং যার জন্য বলা যায় এই বছরে নানা রকম পরিবর্তন হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। এবং প্রত্যেকের ক্ষেত্রেই কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে। এবং বিশেষ বিশেষ কিছু রাশির ক্ষেত্রে এই পরিবর্তন অবশ্যই বড় পরিবর্তনও হওয়ার সম্ভাবনা থাকবে। আসি আজকের আলোচনায়। তার আগে এই যে 4টি গ্রহ, স্লো মুভিং গ্রহ বৃহস্পতি, শনি এবং রাহু কেতু, এই গ্রহগুলির বর্তমান অবস্থান এবং কোন সময় অর্থাৎ কোন মাসে এই গ্রহগুলির রাশি পরিবর্তন করবে ইত্যাদি বিষয় নিয়ে প্রথমে আমি একটুখানি বলে নিয়ে তারপরে শুরু করব রাশি নিয়ে বলা। বর্তমানে বৃহস্পতির সঞ্চার নিয়েই প্রথমে বলি। বৃহস্পতি বর্তমানে বৃষ রাশিতে বক্র গতিতে গোচর করছে এবং আগামী 4 ফেব্রুয়ারি পর্যন্ত বৃহস্পতির এই বক্র গতি চলবে। 4 ফেব্রুয়ারিতে বৃহস্পতি মার্গী হবে এবং এই বৃষ রাশিতে এই মার্গী হয়ে বৃহস্পতি সঞ্চার করবে। আগামী 14ই মে 2025-এ বৃহস্পতি বৃষ থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং 18ই অক্টোবর 2025-এ বৃহস্পতি অতিচারী গতিতে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং সেই কর্কট রাশিতে নভেম্বরের 11 নভেম্বর বৃহস্পতি বক্র গতিতে গোচর শুরু করবে এবং 5 ডিসেম্বর 2025-এ বৃহস্পতি বক্র গতিতে কর্কট রাশি থেকে মিথুন রাশিতে পুনরায় প্রবেশ করবে। এটা হলো বৃহস্পতির সঞ্চার এই বছরে। শনি 29শে মার্চ 2025-এ শনি কুম্ভ থেকে মীন রাশিতে প্রবেশ করবে। বর্তমানে শনি নিজের রাশি কুম্ভ রাশিতে শনির গোচর চলছে এবং 29শে মার্চ শনি কুম্ভ থেকে মীন রাশিতে প্রবেশ করবে এবং জুলাই মাস নাগাদ শনি কিন্তু বক্রী হবে এবং পুনরায় শনি নভেম্বরে মার্গী হবে। রাহু এবং কেতু বর্তমানে যথাক্রমে রাহু মীন রাশিতে এবং কেতু কন্যা রাশিতে গোচর করছে এবং আগামী 18ই মে 2025-এ রাহু মীন থেকে কুম্ভ রাশিতে এবং কেতু
কন্যা থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে। রাহু কেতু সবসময় সমসপ্তমে চলে এবং রাহু কেতু একে অপরের সমসপ্তমে থাকে। সমসপ্তমে একই সাথে রাহু কেতু রাশি পরিবর্তন করে এবং সবসময় রাহু কেতু যেহেতু বক্রগতিতে চলে তাই রাহু এবং কেতু পিছনের দিকে আসে। মীন থেকে রাহু কুম্ভে এবং কেতু কন্যা থেকে সিংহে প্রবেশ করবে। এটা গেল বর্তমানে এই যে বললাম চারটি রাশি, চারটি গ্রহ, যে চারটি গ্রহ স্লো মুভিং গ্রহ, যাদের উপরে বিশেষভাবে ভিত্তি করে বার্ষিক রাশিফলের বিচার করা হয়, সেই গ্রহগুলির অবস্থান এবং ট্রানজিট অর্থাৎ রাশি পরিবর্তন নিয়ে আলোচনা করলাম। এবার আসব রাশির ক্ষেত্রে। তিনটি রাশি, বর্তমান আজকের ভিডিওতে তিনটি রাশি নিয়ে আলোচনা করব। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আমি প্রথম যে কথাটি বলবো সেটা হলো বর্তমানে মেষ রাশির যে অধিপতি গ্রহ মঙ্গলের যে ট্রানজিট চলছে সেটা কিন্তু বিশেষ শুভ ফলপ্রদ নয়। অর্থাৎ মেষ রাশির অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু বর্তমানে বক্রী হয়ে ট্রানজিট করছে। বর্তমানে মঙ্গল পুনর্বসু নক্ষত্রে রয়েছে কর্কট রাশিতে। আগামী 21শে জানুয়ারি মঙ্গল পুনর্বসু নক্ষত্র দিয়েই মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ মেষ রাশির তৃতীয় ভাবে মঙ্গলের এই ট্রানজিট চলবে এবং আগামী 24শে ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গলের এই ট্রানজিট চলবে। মঙ্গল 24শে ফেব্রুয়ারি মার্গী হবে, কিন্তু মিথুন রাশিতে মার্গী হয়ে থাকবে এবং 2রা এপ্রিল মঙ্গল কর্কট রাশিতে পুনরায় প্রবেশ করবে। এই যে সময়টা, বিশেষ করে আগামী 24শে ফেব্রুয়ারি পর্যন্ত, এই সময়টা আমি বলবো মেষ রাশি এবং লগ্নের জাতকদের জন্য এই সময়টা অত্যন্ত সচেতন থাকার সময়। কোন কোন বিষয়ে সচেতন থাকবেন? নিজের শারীরিক বিষয়, মানসিক বিষয়, বিশেষ করে কোনো ডিসিশন নেওয়ার বিষয়। এবং যেহেতু তৃতীয় ভাবে মঙ্গলের এই ট্রানজিট, তৃতীয় ভাব মানে পরাক্রমের ভাব এবং গ্রহটিও পরাক্রম, শক্তি, এনার্জির গ্রহ। অতি কনফিডেন্স এই সময় কিন্তু হানিকারক হবে, এটা মনে রাখতে হবে মেষ রাশি এবং লগ্নের জাতকদের। অতএব 24শে ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়টা অত্যন্ত সাবধানে সব দিক থেকে থাকা উচিত। এমনকি রাস্তাঘাটে চলাফেরার দিক থেকেও আমি বলবো সাবধানে অবশ্যই থাকবে। এবার আসি বৃহস্পতি বর্তমানে দ্বিতীয় ভাবে, মেষ রাশি লগ্নের দ্বিতীয় ভাবে অর্থাৎ বৃষ রাশিতে বৃহস্পতি ট্রানজিট চলছে। বৃহস্পতি অত্যন্ত যোগকারী একটি গ্রহ, মেষ রাশি এবং লগ্নের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক গ্রহ। নবম ভাবের অধিপতি গ্রহ এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ বর্তমানে দ্বিতীয় ভাবে ট্রানজিট করছে এবং দ্বিতীয় ভাব থেকে বৃহস্পতির দৃষ্টি থাকছে ষষ্ঠ, অষ্টম এবং দশম ভাবে। তার ফলে কি হতে চলেছে? প্রথমত বলবো, যেহেতু বৃহস্পতি 4 ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গী হবে, এটা অত্যন্ত শুভ ফলদায়ক এবং বৃহস্পতির এই ট্রানজিট আর্থিক দিক থেকে, আর্থিক উন্নতির জন্য শুভ ফলদায়ক হবে। আপনার কথাবার্তা এইগুলো থেকে শুভ হবে এবং আর্থিক দিক থেকে শুভ হবে। আপনার বাক্য প্রয়োগ মানুষকে আকৃষ্ট করবে, ভালো হবে। এবং অষ্টম এবং দশম ভাবে বৃহস্পতির এই প্রভাব, দ্বিতীয় ভাবে প্রভাবের জন্য যেমন বললাম আর্থিক উন্নতির সম্ভাবনা থাকবে, আর্থিক লাভের সম্ভাবনা থাকবে। ষষ্ঠ ভাবে, অষ্টম এবং দ্বাদশ ভাবে, ষষ্ঠ, অষ্টম এবং দশম ভাব কর্মের ভাব। ষষ্ঠ ভাবও কিন্তু যারা চাকরি করেন তাদের জন্য ষষ্ঠ ভাব গুরুত্বপূর্ণ একটা ভাব। অতএব যারা চাকরি করছেন এই সময়টাই কিন্তু চাকরির পরিবর্তন, আগামী মে মাস পর্যন্ত যে সময়টা, এই সময় চাকরি পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। যারা নতুন চাকরি খোঁজ করছেন, নতুন চাকরি পাওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য এই সময়টা নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে, কর্মে উন্নতি এবং পরিবর্তন।
যাদের প্রমোশন বাকি আছে, যাদের ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে। অষ্টমভাবে বৃহস্পতির দৃষ্টি 4 ফেব্রুয়ারির পর থেকে যাদের উত্তরাধিকার সূত্রে কোনো প্রাপ্তির সম্ভাবনা যাদের রয়েছে, পাচ্ছেন না, এই সময় কিন্তু উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তির সম্ভাবনা, এবং সেটা অর্থনৈতিক দিক থেকেও হতে পারে, আর্থিক কিছু পাওয়ার সম্ভাবনা হতে পারে উত্তরাধিকার সূত্রে, বা কোনো প্রপার্টি পাওয়ার সম্ভাবনা থাকবে উত্তরাধিকার সূত্রে। এবং দশম ভাবকে বৃহস্পতি দেখার জন্য কর্মে উন্নতি, অবশ্যই কর্মে উন্নতি হবে। এবং যারা বাইরে যেতে চাইছেন বা বাইরের সঙ্গে যাদের কাজ, তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ ফলদায়ক হবে। অর্থাৎ মে মাস পর্যন্ত এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত শুভ ফলদায়ক হবে মেষ রাশি এবং লগ্নের জাতকদের। এরপর মেষ রাশির তৃতীয়ভাবে বৃহস্পতির ট্রানজিট শুরু হবে, অর্থাৎ মিথুন রাশিতে বৃহস্পতি প্রবেশ করবে 14ই মে 2025-এ। এই যে তৃতীয়ভাবে বৃহস্পতির এই ট্রানজিটকে আমাদের শাস্ত্র মতে যদিও শুভ মানা হয় না, কিন্তু এখানে যেহেতু বৃহস্পতি এর পরের ঘর অর্থাৎ কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গস্থ হয়, অতএব এইখানে কিন্তু তৃতীয়ভাবে বৃহস্পতির ততটা অশুভ ফল কিন্তু দেবে না। বিশেষ করে বৃহস্পতির যে দৃষ্টি থাকবে, বৃহস্পতির দৃষ্টিকে অত্যন্ত শুভ মানা হয়, অতএব বৃহস্পতির এই দৃষ্টি থাকবে। বৃহস্পতি যখন তৃতীয়ভাবে অর্থাৎ মিথুন রাশিতে বৃহস্পতি যখন ট্রানজিট চলবে, মে মাসের পর থেকে বৃহস্পতির দৃষ্টি থাকবে মেষ রাশির সপ্তমভাবে, নবমভাবে এবং দ্বাদশভাবে। এই বৃহস্পতির এই দৃষ্টিগুলোর প্রভাবেও কিন্তু এই সপ্তম ভাব অর্থাৎ যাদের দাম্পত্য জীবনে কোনো প্রবলেম চলছে, মেষ রাশি এবং লগ্নের জাতকদের, সেই জায়গায় পরিস্থিতি অনেকটাই কন্ট্রোলে থাকবে, পরিস্থিতিটা ভালো হবে, দাম্পত্য সমস্যা কম হবে, দাম্পত্য কোনো বিবাদ চললে সেটা কেটে যাওয়ার সমস্যা হবে। এবং যারা বিজনেস করছেন তাদের জন্য অত্যন্ত শুভ এই সময়টা হবে, নতুন বিজনেস করার সম্ভাবনা থাকবে, চেঞ্জ করা বিজনেসের যারা ভাবছেন চেঞ্জ করবেন, এই সময় চেঞ্জ করার সম্ভাবনা থাকবে। এবং বৃহস্পতি দ্বাদশভাবেও বৃহস্পতির দৃষ্টি, নবম ভাব দ্বাদশভাবে বৃহস্পতির দৃষ্টি, নবমপতি নবমভাবে দৃষ্টি এবং দ্বাদশভাবে, এটা অত্যন্ত শুভ ফলদায়ক হবে। ভাগ্যের দিক থেকে শুভ ফল পাবেন। যারা তীর্থ ভ্রমণ করতে চাচ্ছেন বা যারা এই সময় কোনো দীক্ষা নিতে চাচ্ছেন তাদের জন্য ভালো, যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়টা ভালো, যারা বিদেশ যাত্রা করতে চাচ্ছেন তাদের জন্য ভালো, এবং যারা মেষ রাশি মেষ লগ্নের জাতক, যারা শিক্ষার্থী, উচ্চ শিক্ষার্থী, তারা যদি বাইরে যেতে চান তাদের জন্য বাইরে যাওয়ার সুযোগ আসবে। এবং উচ্চ শিক্ষার্থীদের জন্য কিন্তু এই বছরটা ভালো হবে। কিছু কিছু প্রবলেম থাকবে আমি বলবো, কিন্তু প্রচেষ্টা করলে এই সময়টা ভালো যাবে বৃহস্পতির কারণে। এবার বলি বৃহস্পতি কিন্তু অক্টোবরে 18 অক্টোবর, যেমন বললাম 18 অক্টোবর বৃহস্পতি অতিচারী গতিতে বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে। এবং কর্কট রাশিতে বৃহস্পতির এই ট্রানজিট যেহেতু চতুর্থ ভাবে, তার জন্য কিন্তু মানসিক দিক থেকেও মেষ রাশি লগ্নের জাতকদের মানসিক দিক থেকে, কর্মের দিক থেকে, বিশেষভাবে সন্তানের দিক থেকে, যারা শিক্ষার্থী তাদের পড়াশুনোর দিক থেকে এই সময়টা ভালো ফল পাবেন, শুভ ফলদায়ক হবে, কিছু চেঞ্জ হবে, শুভ পরিবর্তন হবে। এবং 11ই নভেম্বর বৃহস্পতি বক্রি হচ্ছে, কর্কট রাশিতেই বক্রি হবে। এবং 5 ডিসেম্বর বৃহস্পতি পুনরায় মিথুন রাশিতে প্রবেশ করবে। এই 11ই নভেম্বর থেকে যে ডিসেম্বর, এই সময়টায় একটু নানা রকম প্রবলেম হতে পারে, মানসিক নানা রকম টেনশন, একটুখানি প্রবলেম ইত্যাদি হতে পারে। কিন্তু মোটামুটিভাবে আমি বলবো অক্টোবর পর্যন্ত সময়টা বৃহস্পতির প্রভাবে নানা রকম শুভ ফল পাবেন মেষ রাশি এবং লগ্নের জাতকরা। এরপরে বলি শনির কথা। শনির ক্ষেত্রটায় শনি 7.5 কিন্তু শুরু হচ্ছে মেষ রাশির জাতকদের, যাদের মেষ রাশি।
শনি 29শে মার্চ 2025 শনি মীন রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ মেষ রাশি যাদের তাদের কিন্তু সাড়ে সাতি শুরু হচ্ছে। সাড়ে সাতি মানেই নানা রকম মানসিক টেনশন, দ্বিধা, দ্বন্দ্ব বা এমন কিছু পরিস্থিতি যেটাতে করে মানসিক নানা রকম প্রবলেম শুরু হয়, চলে এই সাড়ে সাতির সময়। তো সেটা কিছুটা তো অবশ্যই হবে, বিশেষ করে যাদের দশা এখন মারক গ্রহের যদি কোনো দশা চলে তারা একটু বেশি প্রবলেমে থাকবে, বেশি প্রবলেম, মেন্টালি বেশি প্রবলেম, মানসিকভাবে বেশি প্রবলেম তারা ফিল করবেন। মেষ রাশি এবং লগ্নের জাতকদের ক্ষেত্রে কিন্তু শনিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। শনি হচ্ছে দশম অর্থাৎ কর্ম এবং একাদশ অর্থাৎ আয় উন্নতির ভাবের গ্রহ শনি। সেই গ্রহটি যখন দ্বাদশে আসবে, নানা রকম কর্মক্ষেত্রে প্রবলেম, কর্মক্ষেত্রে কিছু বাধা বিঘ্ন অনেকের ক্ষেত্রেই আসবে এবং অনেকেই চাকরি চেঞ্জ করার একটা প্রবণতা অনেকের মধ্যে থাকবে। নানা রকম সমস্যায় অনেকে জড়িত হতে পারেন, অনেকে বিদেশ যাত্রা হতে পারে, বিদেশে যেতে পারেন, অনেকে ট্রান্সফার হতে পারে, নিজের পরিবার থেকে নিজের বাড়ি থেকে অনেক দূরে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য অনেকে একটু মানসিক কষ্টে, মানসিক মানে টেনশনের মধ্যে অনেকের কাটবে। এবং এই শনি কিন্তু মেষ রাশি এবং লগ্নের দ্বিতীয়, ষষ্ঠ, নবম ভাবকে দেখবে। ষষ্ঠ ভাব মানে চাকরির জায়গা এবং রোগ রিপু ঋণের জায়গা ষষ্ঠ ভাব। দ্বিতীয় ভাব অর্থের জায়গা, সঞ্চিত অর্থের জায়গা, বাক্যের জায়গা অর্থাৎ কথাবার্তার যে ভাব সেটা হচ্ছে দ্বিতীয় ভাব। এবং রোগ রিপু ঋণের জায়গা হচ্ছে শত্রু, এর জায়গা হচ্ছে ষষ্ঠ ভাব এবং নবম ভাব হচ্ছে ভাগ্যের ভাব। এই তিনটি ভাবকে শনি দ্বাদশ ভাব থেকে দৃষ্টি দেবে বা দৃষ্টিগত প্রভাবে প্রভাবিত করবে। তার ফলে কি হতে পারে? প্রথম কথা বলবো আর্থিক জায়গায়, যেমন বৃহস্পতি দ্বিতীয় ভাবে থেকে আপনার আর্থিক জায়গাটাকে অনেকটা মজবুত করবে। এই ক্ষেত্রে যেহেতু শনি দ্বাদশে আসবে, দ্বিতীয় ভাবকে দেখবে। এবং আরেকটা কথা ওখানে বিশেষ উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যেই সময় শনি 29শে মার্চ যে সময় শনি মীন রাশিতে প্রবেশ করবে, সেই সময় কিন্তু রাহুও মীন রাশিতে থাকবে। অতএব মানসিক টেনশন মেষ রাশি এবং লগ্ন উভয়ের ক্ষেত্রে প্রবল হওয়ার সম্ভাবনা থাকবে। নানা রকম মানসিক টেনশন হবে, ডিসিশন নেওয়ার যে প্রবণতা, সেই কনফিডেন্সটা অনেকেই হারিয়ে ফেলবে নানা রকম টেনশন। এবং খরচা বাড়বে, যেমন আয় থাকবে তেমন খরচাও বাড়বে। খরচা হবে এই সময় অনেকে। এবং যেমন আমি আগে বললাম যে কর্মসূত্রে, চাকরি সূত্রে হয়তো আপনি চাইছেন না, কিন্তু অনেক দূরে আপনার ট্রান্সফার হয়ে গেল, বাড়ি থেকে অনেক দূরে যেতে হলো, স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রবলভাবে থাকবে। এই সময়টায় অতি অবশ্যই মেষ রাশি এবং মেষ লগ্ন উভয় জাতককেই আমি বলবো সাবধানে থাকতে হবে। এবং 18ই মে পর্যন্ত, যতক্ষণ না রাহু মীন রাশি থেকে সরে কুম্ভ রাশিতে আসছে, ততক্ষণ পর্যন্ত মেষ রাশি এবং লগ্নের জাতকদের এই মে মাস পর্যন্ত সময়টা আমি বলবো বিশেষভাবে সাবধানতার সঙ্গে পার করতে হবে। এবং দ্বিতীয়, ষষ্ঠ, নবম ভাবে শনি দৃষ্টি, যে কোনো কাজের ক্ষেত্রে প্রচুর প্রচেষ্টা করতে হবে। একটা কথা মনে রাখতে হবে, এক তো দশম ভাবের অধিপতি শনি এবং সেই সঙ্গে শনি হচ্ছে কার্মিক গ্রহ। অতএব কর্মে বাধা, কর্মে নানা রকম জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু প্রচেষ্টা করে যেতে হবে। এবং মনোবল বা আত্মবল এটা হারালে কিন্তু চলবে না। প্রচেষ্টা যত করবেন, যত কর্মের প্রতি সজাগ থাকবেন, তত শনির সাড়ে সাতির, আমি মেষ রাশির ক্ষেত্রে বলি, শনির সাড়ে সাতির দুষ্প্রভাব কম হবে। এবং মেষ রাশি লগ্ন উভয়ের ক্ষেত্রেই বলবো, যেহেতু দ্বাদশ শনির ট্রানজিট, অতএব নিজের কর্মের প্রতি বিশেষভাবে মনোযোগী হতে হবে। ষষ্ঠ ভাবে শনির দৃষ্টি, এই ক্ষেত্রে আমি বলবো রোগ, শারীরিক কিছু সমস্যা অনেকের ক্ষেত্রেই এই সময় হতে পারে। এবং
শত্রুর দ্বারা কোনো সমস্যায় পড়া, যাদের কোনো কেস মামলা ইত্যাদি চলছে, সেই ক্ষেত্রে কিন্তু কেস মামলার ক্ষেত্রে কোনো অসুবিধা, কোনো প্রবলেম এই সময় আসতে পারে। এইসব দিক থেকে সাবধানে থাকতে হবে। নিজের কর্মক্ষেত্রে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, শত্রুতা ইত্যাদি, বিরোধিতা ইত্যাদি বাড়তে পারে। এবং আমি মেষ রাশি এবং লগ্নের জাতকদের বলবো, যে কোনো বিবাদ বিরোধ থেকে নিজেকে অবশ্যই দূরে রাখবেন। এবং এই বছরটা অনেকটা সময়, এই বছরে একটু নানা রকম সমস্যা আসতে পারে, কিন্তু মনে রাখতে হবে নিজের মনোবলটাকে বজায় রাখতে হবে এবং কর্মের প্রতি বিশেষভাবে মনোযোগী হতে হবে, তাহলে কিন্তু সমস্যা কম হবে। কি করলে ভালো থাকবেন? প্রথম কথাই হচ্ছে মেষ রাশি এবং লগ্নের জাতকদের আমি বলবো, হনুমানজির পুজো করুন। হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির হনুমান চালিসা পড়ুন। সেখানে একটি প্রদীপ, একটি ঘিয়ের প্রদীপ জেলে রাখুন এবং সেই ঘিয়ের প্রদীপ জেলে হনুমান চালিসা পাঠ করুন। বাড়ির কাছাকাছি যদি কোনো অশ্বত্থ গাছ থাকে, সেই গাছের নিচে জল দিন, বিশেষ করে সূর্যাস্তের পর জল দিন এবং সেখানে দাঁড়িয়ে বিষ্ণু স্মরণ করুন, তাহলে ভালো থাকবেন। এবং প্রত্যেক দিন সূর্য উদয়ের যত কাছাকাছি হয়, সূর্য উদয়ের সময় হলে সব থেকে ভালো হয়, সূর্যকে অর্ঘ্য দিন, সূর্যের মন্ত্র জপ করুন, এটাতে ভালো থাকবেন। এবার আসি বৃষ রাশি, বৃষ লগ্নের কথায়। আচ্ছা, আরেকটা কথা বলি, রাহুর ক্ষেত্রটা। রাহু যেহেতু 18 তারিখে রাহু নবম ভাবে আসছে এবং কেতু মেষ রাশি এবং লগ্নের সিংহ রাশিতে অর্থাৎ পঞ্চম ভাবে থাকছে, ডিসিশনের জায়গাটা ভীষণ সাবধান হতে হবে। কেতুর ওখানে একটা ট্রানজিট চলবে এবং সন্তানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে চলতে হবে, যাতে সন্তানের সঙ্গে রিলেশনটা ভালো থাকে। সন্তানের দিক থেকে অনেকেই চিন্তিত থাকবেন এই সময়টা। সেই জায়গাটা থেকে আমি বলবো, সন্তানের সঙ্গে রিলেশনটাকে ভালো রাখতে হবে। সন্তান যাতে আপনার কথা শোনে, সেইটা আপনার দিক থেকে আপনাকে সচেষ্ট হতে হবে বা প্রচেষ্টা করতে হবে। এবং নবমভাবে রাহুর এই ট্রানজিট, আমি যেমন বললাম যে এটা একটুখানি যে কোনো ক্ষেত্রে, যে কোনো কাজের কর্মের ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট কোথাও কোথাও আপনার মনে হবে কম পাবেন। অতএব সেই জায়গায়ও আমি ওই একটা কথাই বলবো, পরিশ্রম, নিষ্ঠা, কর্মের প্রতি পরিশ্রম, কর্মের প্রতি নিষ্ঠা এবং পরিশ্রম অবশ্যই করবেন, তাহলে সমস্যা অনেক কম হবে। বৃষ রাশি, বৃষ লগ্ন, বৃষ রাশি এবং বৃষ রাশিতে যাদের লগ্ন, তাদের ক্ষেত্রে আমি বলবো, এই যে বছরটা বৃষ রাশির জন্য, বৃষ লগ্নের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং একটা বিশেষ শুভ বছর। এই বছরটাকে কাজে লাগানো খুব বেশি দরকার, খুব বেশি শুভ ফলদায়ক হবে এই বছরটা। কোন কোন দিক থেকে শুভ ফলদায়ক হবে সেটা বলি। প্রথমত, বর্তমানে বৃহস্পতির ট্রানজিট চলছে, কিন্তু বর্তমান সময়টা যেমন আমি বলছিলাম, মঙ্গলের যে ট্রানজিট চলছে এখন, সেটা বৃষ রাশির থেকে দ্বিতীয়ভাবে, অর্থাৎ মিথুন রাশিতে মঙ্গলের এই 21শে জানুয়ারি মঙ্গল প্রবেশ করবে মিথুন রাশিতে এবং আগামী 24শে ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল সেখানে বক্রী হয়ে থাকবে। এই সময়টা একটু সাবধান হতে হবে বৃষ রাশি এবং লগ্নের জাতকদের কথাবার্তা, আচার আচরণে, এবং যাতে কেউ ভুল না বোঝে এবং নিজের নিয়ারেস্ট রিলেশন, বিশেষ করে পারিবারিক যে রিলেশন, পরিবারের যারা সদস্য, তাদের সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ার একটা সম্ভাবনা এই সময় অবশ্যই থাকবে। আর্থিক দিক থেকেও খুব চিন্তায়, খুব সচেতন থাকা উচিত। আর্থিক কোনো হানি হওয়ার সম্ভাবনা থাকবে। যে কোনো ডিসিশন অত্যন্ত সাবধানে নিতে হবে। পারিবারিক দিক থেকেও এই সময়টা খুব সাবধানে আচার আচরণ, কথাবার্তায় খুব সাবধান হতে হবে। নিজের হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গেও কোনো মতবিরোধ এই সময় হতে পারে। অতএব এই যে আগামী ফেব্রুয়ারি 24 ফেব্রুয়ারি পর্যন্ত সময়টা একটু সজাগ থাকতে হবে। বর্তমানে বৃহস্পতিও বক্রী হয়ে
রাশির উপরে অর্থাৎ বৃষ রাশির উপরে বৃহস্পতির সঞ্চার চলছে, কিন্তু বক্রী হয়ে বৃহস্পতি চলছে এবং আগামী 4 ফেব্রুয়ারি পর্যন্ত বৃহস্পতির এই বক্রগতি থাকবে। এই সময়টা আমি যেমন বললাম 24 ফেব্রুয়ারি পর্যন্ত খুবই সাবধানে কাটান, সমস্যা হবে না। কিন্তু এর পর থেকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে 24 পর থেকে যে সময়টা, দীর্ঘ সময়, এই বছরটাই বৃষ রাশি এবং লগ্নের জন্য একটা বিশেষ বছর, আমি বলবো একটা স্পেশাল বছর। এবং অনেক দিক থেকেই বৃষ রাশি লগ্নের জাতকরা শুভ ফল পাবেন। বর্তমানে বৃহস্পতি বক্র গতিতে চলছে বৃষ রাশির উপর দিয়ে, এবং বৃহস্পতি 4 ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গী হবে, এবং বৃহস্পতি মার্গী হওয়ার পর বৃহস্পতি কিন্তু পঞ্চম, সপ্তম, নবম, বৃষ রাশির পঞ্চম, সপ্তম এবং নবম ভাবকে বৃহস্পতি দৃষ্টি দেবে। অর্থাৎ এই ভাবগুলো যে দিকগুলোকে জীবনে নির্দেশ করে সেই দিকগুলোর উপর বিশেষ শুভ প্রভাব হবে। যেমন পঞ্চম ভাব শিক্ষার ভাব, শিক্ষার্থীদের জন্য এই সময়টা বিশেষ উল্লেখযোগ্য, বিশেষ শুভ। এই সময় যাদের পরীক্ষা থাকবে, ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা থাকবে। যারা সন্তান নিয়ে চিন্তায় আছেন, সন্তানের জায়গাটায় এই সময় শুভ ফল পাবেন সন্তানের দিক থেকে। যারা সন্তানের জন্য প্ল্যানিং করছেন, মানে ফ্যামিলি প্ল্যানিংয়ে আছেন, তাদের জন্য কিন্তু এই সময় শুভ সংবাদ পাওয়ার, শুভ হওয়ার সম্ভাবনা থাকবে। যারা সন্তান সম্ভবা তারাও এই সময় ভালো থাকবেন। অর্থাৎ এই সময়টা মানসিক দিক থেকে, ডিসিশন নেওয়ার দিক থেকে এই যে সময়টা, এটা অত্যন্ত শুভ ফলদায়ক হবে। এবং যেহেতু বৃহস্পতি রাশি বা লগ্নের উপর দিয়ে বৃহস্পতির এই সঞ্চার আপনার ব্যক্তিত্বে একটা আকর্ষণের তৈরি করবে। সকলে আপনার আশেপাশের মানুষ, পরিবারের মানুষ সকলে আপনার প্রতি একটা শুভ মনোভাব পোষণ করবেন এবং আকর্ষিত হবেন। আপনার কথাবার্তায় সব কিছুতেই সকলেই একটা শুভ, একটা ভালো একটা মনোভাব আপনার প্রতি পোষণ করবেন এবং জীবনে সমাজে একটা ভালো জায়গা আপনার হবে। অর্থাৎ বৃষ রাশি লগ্নের জন্য এই ট্রানজিট, বৃহস্পতি ট্রানজিট বিশেষভাবে শুভ ফলদায়ক হবে। সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি, যারা অবিবাহিত তাদের কিন্তু এই সময় বিয়ে হওয়ার সম্ভাবনা থাকবে। আগামী মে মাসের আগে পর্যন্ত সময়টায় বিয়ে হওয়ার সম্ভাবনা থাকবে। যারা বিজনেস করছেন তাদের জন্য সময়টা ভালো, বিজনেসে উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে। যারা নতুন কোনো বিজনেসের কথা ভাবছেন এই সময় নতুন বিজনেস হওয়ার সম্ভাবনা থাকবে। যারা পার্টনারশিপে বিজনেস করছেন, পার্টনারের সঙ্গে যদি কোনো প্রবলেম থেকে থাকে এই সময় সেই প্রবলেম দূর হওয়ার সম্ভাবনা থাকবে। আমি এই সময় করে বলছি, অর্থাৎ আগামী মে মাসের আগে পর্যন্ত সময়টা, এটা মনে রাখতে হবে। এবং নবমভাবেও বৃহস্পতি, ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টি, এর ফলে তীর্থ ভ্রমণ হওয়া, কোনো ভ্রমণ হওয়া, বিদেশ যাত্রা, এইসবের দিক থেকে ভালো এবং আধ্যাত্মিকতার জন্য কিন্তু এই সময়টা ভালো, শুভ ফলদায়ক হবে। এবং এরপরে বৃহস্পতি কিন্তু 14ই মে 2025 বৃহস্পতি কিন্তু সেকেন্ড ভাবে, অর্থাৎ বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে, বৃষ রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ অর্থের ভাব। তো আর্থিক দিক থেকে উন্নতি হবে। দ্বিতীয় ভাব মানে পরিবারে যারা নিয়ারেস্ট রিলেটিভ, পারিবারিক যারা সদস্য তাদের সঙ্গে রিলেশন ভালো হবে। এবং দ্বিতীয় ভাব থেকে বৃহস্পতির দৃষ্টি থাকবে ষষ্ঠ, অষ্টম এবং একাদশ ভাবে। একাদশ ভাবে বৃহস্পতির দৃষ্টি, অষ্টম ভাবে এবং ষষ্ঠ ভাব অর্থাৎ যারা চাকরি করেন তাদের জন্য এই সময়টা ভালো। যারা ঋণ নেওয়ার চেষ্টা করছেন এই সময় ঋণ নিতে অবশ্যই পারেন, কিন্তু একটু দেখে শুনে ঋণ নিতে হবে। বৃহস্পতি কিন্তু বৃষ রাশির জন্য বৃহস্পতি খুব যে একটা শুভ গ্রহ তা নয়, তবে হ্যাঁ, যেহেতু বৃহস্পতি একটি শুভ গ্রহ হিসেবে শুভ গ্রহ, তাই কিছু শুভ ফল অবশ্যই বৃষ রাশি এবং লগ্নের জাতকরা পাবেন। দ্বিতীয়ভাবে বৃহস্পতি আর্থিক দিক থেকে শুভ
এবং বৃহস্পতির দৃষ্টি ষষ্ঠভাবে। যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্রে কিছু শুভ ফল পাবেন, এবং রোগ, রিপু, ঋণ, শত্রু এই দিকগুলো থেকেও শুভ ফল পাবেন বৃষ রাশি এবং লগ্নের জাতকরা। শত্রুতা, যারা যারা অনেক শত্রুর দ্বারা ভীষণভাবে সমস্যায় আছেন, সেই সমস্যা কেটে যাবে। শত্রুদের সঙ্গে একটা সমঝোতা পূর্ণ পরিস্থিতি তৈরি হবে। এবং রোগ, যাদের কোনো সমস্যা, শারীরিক সমস্যা চলছে, সেই শারীরিক সমস্যার প্রপার ট্রিটমেন্ট হওয়ার এই সময় সুযোগ পাবেন এবং সেই ট্রিটমেন্টে সুস্থ হতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা যে কোনো ক্ষেত্রে, সেটা পড়াশুনোর ক্ষেত্রে হতে পারে, শিক্ষার ক্ষেত্রে হতে পারে, চাকরির ক্ষেত্রে হতে পারে, কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু শুভ ফল পাবেন, ভালো হবে। এবং একাদশ ভাব আয়, উন্নতি, লাভের ভাব। তো অর্থের জায়গা, অর্থাৎ দ্বিতীয় ভাবে বৃহস্পতির অবস্থান একাদশ ভাবকে দেখছে। আয় উন্নতি অবশ্যই হবে, আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে, আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা থাকবে, এবং নিজের বড় ভাই বা বোনের কাছ থেকে, বোনের কাছে ভাই বা বোনের সাথে রিলেশন ভালো হবে। বিশেষভাবে শুভ সময় হবে এই বৃষ রাশি এবং লগ্নের জাতকদের। এই বছরটা বিশেষভাবে শুভ ফলদায়ক অবশ্যই হবে। এবং এরপরে 18ই অক্টোবর বৃহস্পতি কর্কট রাশিতে, অতিচারী গতিতে কর্কট রাশিতে যখন প্রবেশ করবে, তৃতীয় ভাবে প্রবেশ করবে, সেই ক্ষেত্রেও কিন্তু বৃষ রাশি এবং লগ্নের জাতকরা শুভ ফল পাবেন। নবম ভাবকে বৃহস্পতি ভাগ্যের ভাবকে দেখবে, এবং যেহেতু তৃতীয় ভাব সেটা বৃহস্পতির উচ্চ ক্ষেত্র, তো সেই ক্ষেত্রেও কিন্তু নিজের কাজে কর্মের প্রতি আগ্রহ, উদ্যোগ, প্রচেষ্টা এগুলো বাড়বে এবং ভাগ্যের স্বাদ পাবেন বৃষ রাশি এবং লগ্নের জাতকরা। এরপরে শনি ট্রানজিটে আছি। শনি ট্রানজিটের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো বৃষ রাশি এবং লগ্নের জাতকদের জন্য একটা অত্যন্ত শুভ, একটা গুরুত্বপূর্ণ শুভ ফলদায়ক একটা ট্রানজিট শনির হচ্ছে। শনি বৃষ রাশি এবং লগ্নের জন্য একটি অত্যন্ত শুভ এবং যোগকারক গ্রহ। সেই শনি নবম এবং দশমপতি, এবং সেই শনি 29শে মার্চে শনি মীন রাশিতে, অর্থাৎ বৃষ রাশির একাদশ ভাবে শনির এই অবস্থান অত্যন্ত শুভ ফলদায়ক হবে। একাদশ ভাবে বর্তমানে রাহু অবস্থিত, রাহুর গোচর চলছে এবং তখন শনিরও গোচর চলবে, এবং এর ফলে শুভ ফলদায়ক হবে। আয় উন্নতি বাড়বে। শনি কর্মের জায়গায় কর্মের অধিপতি গ্রহ এবং ভাগ্যের অধিপতি গ্রহ। সেই শনি একাদশ ভাবে কর্মের জন্য বিশেষভাবে উন্নতি হবে বৃষ রাশি এবং লগ্নের জাতকদের। একাদশ ভাব থেকে শনির দৃষ্টি থাকবে রাশির উপরে, একাদশ ভাব থেকে রাশির উপরে পঞ্চম এবং অষ্টম, এই তিনটি ভাবে বৃহস্পতির দৃষ্টি, শনির দৃষ্টি থাকবে বৃষ রাশি এবং লগ্নের জাতকদের। এর ফলে প্রথম কথা তো যেমন বললাম, আয়ের ক্ষেত্রে, উন্নতির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফলদায়ক হবে শনির এই ট্রানজিট। লগ্নের বা রাশির ওপরে শনির দৃষ্টি থাকবে। এরপরে শুভ ফলদায়ক কাজের প্রতি, নিজের কাজের প্রতি, সেটা যে কোনো কাজের সঙ্গে আপনি যুক্ত থাকুন না কেন, নিজের কাজের প্রতি একটা বিশেষভাবে মনোযোগ দেওয়ার, নিজের কাজের প্রতি আগ্রহান্বিত হওয়ার একটা প্রবণতা থাকবে। এবং পঞ্চম অষ্টম ভাবে শনির দৃষ্টি একাদশ ভাব থেকে শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে শুভ ফলপ্রদ, সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন। কিন্তু যারা প্রেম সম্পর্কে যুক্ত তাদের জন্য কিন্তু এই সময়টা আমি বলবো একটুখানি সাবধানে, একটুখানি ব্যালেন্স করে অবশ্যই চলতে হবে। এবং শনির লগ্নের উপর শনির দৃষ্টির কারণে, লগ্ন বা রাশির ওপরে শনির দৃষ্টির কারণে অনেকের ক্ষেত্রে একটুখানি লেজিনেসের একটা
সমস্যা আসতে পারে, যে কোনো কাজ একটুখানি দেরি করে করব, আচ্ছা করছি, এরকম ধরনের একটা মানসিকতা কিন্তু আসতে পারে। সেইটা আসতে দেবেন না। যত বেশি অ্যাক্টিভ থাকা যাবে, যত বেশি ফোকাস থাকা যাবে কাজের প্রতি, তত বেশি কিন্তু এই সময়টা শুভ ফল পাবেন বৃষ রাশি এবং লগ্নের জাতকরা। অষ্টম ভাবেও শনির যে দৃষ্টি, তাতে করে উত্তরাধিকার সূত্র থেকে কিছু আয়, কিছু পাওয়ার সম্ভাবনা এটা কিন্তু থাকবে। কিছু উত্তরাধিকার সূত্রে কিছু সম্পত্তি বা টাকা পয়সা ইত্যাদি পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এবং যারা কোনো বিশেষ কোনো যেমন কোনো জ্যোতিষশাস্ত্র বা কোনো মন্ত্রতন্ত্র বা কোনো গুপ্ত বিদ্যার যারা চর্চা করেন, এই সময়টা কিন্তু তারা বিশেষভাবে শুভ ফল পাবেন বা বিশেষ কোনো উপলব্ধি এই সময় তারা পাবেন। রাহু 18ই মে 2025 রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে, অর্থাৎ এই বৃষ রাশি এবং লগ্নের জাতকদের ক্ষেত্রে দশম ভাবে রাহু। তো রাহু দশম ভাবে সবসময় শুভ ফল দেয়। দশম ভাবে রাহু অর্থাৎ কর্মের জায়গায় রাহু বিশেষভাবে শুভ ফলদায়ক হবে। অতএব কাজের জন্য বৃষ রাশি এবং লগ্নের জাতকদের কর্মক্ষেত্রে কিছু শুভ পরিবর্তন, কিছু শুভ সুযোগ হওয়ার সম্ভাবনা, সুযোগ পাওয়ার সম্ভাবনা এই সময় অবশ্যই থাকবে। তবে কেতুর অবস্থান সিংহ রাশিতে বৃষ রাশির জন্য চতুর্থভাবে, এই জায়গাটায় আমি বলবো পারিবারিক দিক থেকে এই সময় কিছুটা ব্যালেন্স করে চলা অতি অবশ্যই দরকার। এবং যেমন আমি আগে বললাম, শনি ট্রানজিটের কারণে শনির রাশির ওপর যে দৃষ্টি, সেই ক্ষেত্রে আমি বলবো একটু নিজেকে তৎপর রাখার চেষ্টা অবশ্যই বৃষ রাশি এবং লগ্নের জাতকদের করতে হবে। কি করবেন বৃষ রাশি এবং লগ্নের জাতকদের, কি করা উচিত? আমি একটা কথাই বলবো যে খুব খারাপ কোনো মানে কোনো মারক গ্রহের দশা যদি বৃষ রাশি বা লগ্নের না চলে জাতকদের, তাহলে কিন্তু এই ট্রানজিট বিশেষভাবে শুভ ফলদায়ক হবে বৃষ রাশি এবং লগ্নের জাতকদের। কিচ্ছু না, আপনারা শিবের পুজো করুন, শিব পুজো করুন, শিবের মন্ত্র বলুন, মাঝে মাঝে শিব মন্দিরে যান। যদি বাড়িতে, নিজের বাড়িতে শিব পুজো করার ব্যবস্থা থাকে, ব্যবস্থা করতে পারেন, নিজের বাড়িতে শিব পুজো করুন। সোমবার দিনটাকে পালন করুন, খুব ভালো থাকবেন। এবং যেমন বললাম, যদি কোনো মারক গ্রহের দশা না চলে, তাহলে কিন্তু পূর্ণভাবে শুভ ফল পাবেন বৃষ রাশি এবং লগ্নের জাতকরা। এবার আসি মিথুন রাশি। মিথুন রাশি এবং লগ্নের জাতকদের কি হতে চলেছে 2025 সাল, কেমন কাটবে? প্রথমত আমি বলি, বর্তমানে মিথুন রাশির উপর একটা মঙ্গলের প্রভাব চলছে। 21শে জানুয়ারি মিথুন রাশির ওপর এই মঙ্গলের এই বক্রী হয়ে মঙ্গলের এই ট্রানজিট, এটা কিন্তু একটুখানি সমস্যামূলক হতে পারে। শারীরিক দিক থেকে সমস্যা, নিজের টেম্পারামেন্টকে অবশ্যই কন্ট্রোল করে রাখতে হবে এবং শান্ত থাকতে হবে। এবং কোনো ডিসিশন, হঠকারী ডিসিশন এই সময় নিলে ভীষণভাবে বিপদে পড়তে পারেন। চলাফেরায় অবশ্যই সাবধান হতে হবে। এই সময়টা আগামী 24শে ফেব্রুয়ারি পর্যন্ত, এই সময়টা অবশ্যই মিথুন রাশি এবং লগ্ন উভয়ের জন্যই আমি বলবো সময়টা বিশেষভাবে সচেতন থাকার সময়। এখন বর্তমানে দ্বাদশভাবে অর্থাৎ বৃষ রাশিতে বৃহস্পতি ট্রানজিট চলছে এবং বৃহস্পতির যে দৃষ্টি, বৃষ রাশিতে বৃহস্পতি ট্রানজিট এবং বৃষ রাশি হচ্ছে দ্বাদশ ভাব, মিথুন রাশির দ্বাদশ ভাব হচ্ছে বৃষ রাশি। এবং বৃহস্পতি কিন্তু মিথুন রাশির জন্য একটি যোগকারী গ্রহ। বৃহস্পতি সপ্তম এবং দশম ভাবের অধিপতি গ্রহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি ভাব, বিশেষ করে দশম ভাব কর্মের ভাব। বর্তমানে দ্বাদশে বৃহস্পতির এই ট্রানজিট এবং দ্বাদশ ভাব থেকে বৃহস্পতি দৃষ্টি থাকছে চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম ভাবে। তো কি ধরনের সম্ভাব্য ফল হবে? বৃহস্পতির প্রভাবে পারিবারিক দিক থেকে এই সময়টা ভালো থাকবেন, কিন্তু যেমন বললাম 24শে
ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়টাই কিন্তু বিশেষভাবে সাবধান থাকতে হবে, বিশেষভাবে নিজেকে শান্ত এবং ধৈর্য এই দুটো কিন্তু শান্ত হয়ে থাকতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে এবং কোনো হঠকারী ডিসিশন এই সময় নেওয়া চলবে না। চতুর্থভাবে বৃহস্পতির দৃষ্টি, এটা অত্যন্ত শুভ। বৃহস্পতি 4 ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গী হবে। মার্গী হওয়ার পর পারিবারিক দিক থেকে শুভ। ষষ্ঠভাবে বৃহস্পতির দৃষ্টি, অতএব ষষ্ঠ ভাব থেকে যে দিকগুলো আমাদের নির্দেশ করে ষষ্ঠ ভাব, সেই দিকগুলো থেকে কিছু ভালো বেনিফিট, যেমন যারা ঋণ চাইছেন তারা এই সময় ঋণ পাওয়ার সম্ভাবনা থাকবে তাদের, বা যারা ঋণ শোধ করতে চাইছেন এই সময় সেই পরিস্থিতি হবে, আপনি আপনার ঋণ শোধ করতে পারেন। যারা যে কোনো বিষয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চান তাদের জন্য এই সময়টা প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুভ ফল বা সফল হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে। এবং রোগ, অর্থাৎ যাদের যারা কোনো ক্রনিক অসুখে ভুগছেন বা যারা কোনো শারীরিক প্রবলেমে রয়েছেন, এই সময় সুচিকিৎসার মাধ্যমে সেই শারীরিক প্রবলেম দূর হওয়ার সম্ভাবনা থাকবে। এবং অষ্টমভাবেও বৃহস্পতির এখন দৃষ্টি থাকছে, অর্থাৎ অষ্টমভাবে বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে কোনো উত্তরাধিকার সূত্রে কোনো লাভ হওয়ার এই সময় কিন্তু সম্ভাবনা থাকবে। সেটা সম্পত্তি হতে পারে, আর্থিক দিক থেকে হতে পারে, কিছু লাভ হতে পারে এই সময় পাওয়ার সম্ভাবনা থাকবে। বা যারা কোনো গুপ্তবিদ্যা চর্চার মধ্যে যুক্ত তাদেরও কিন্তু এই সময় শুভ ফল তারা পাবেন। বা যারা কোনো গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, মিথুন রাশি বা লগ্নের জাতকরা, তারাও কিন্তু এই সময় সেই ক্ষেত্রে কিছু শুভ ফল পাবেন। এবং পরবর্তীকালে বৃহস্পতি 14ই মে 2025 বৃহস্পতি মিথুন রাশিতে, অর্থাৎ রাশির ওপরে বা লগ্নের উপরে বৃহস্পতির ট্রানজিট শুরু হবে। বৃহস্পতি প্রবেশ করবেন মিথুন রাশিতে এবং বৃহস্পতির দৃষ্টি থাকবে পঞ্চম, সপ্তম এবং নবমী। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিথুন রাশি এবং লগ্নের জাতকদের জন্য। অক্টোবর মাস পর্যন্ত এই যে সময়টা, এই সময় শিক্ষার্থীদের জন্য খুব শুভ। যে কোনো গ্রেডেরই শিক্ষার্থী হোক না কেন, সেটা স্কুল গোয়িং বাচ্চা হোক, মানে যারা স্কুলে পড়ে তাদের জন্য, বা যারা উচ্চ শিক্ষার্থী, যারা কলেজে পড়ে, যারা গবেষণামূলক কাজ করে, এদের প্রত্যেকের জন্য, যারা পোস্ট গ্র্যাজুয়েট গ্রেডের, যে কোনো গ্রেডের শিক্ষার্থীদের জন্য এই যে সময়টা, এটা অত্যন্ত শুভ ফলদায়ক হবে। মানে আগামী অক্টোবর পর্যন্ত এই সময়টা। এবং সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি, ফলে যারা বিজনেস করছেন তাদের জন্য এই সময়টা ভালো। নতুন কোনো বিজনেসের অফার পাবেন, বা নতুন কোনো বিজনেস যারা করতে চান এই সময় নতুন বিজনেস করতে পারেন। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের মধ্যে যদি কোনো প্রবলেম থেকে থাকে সেটা দূর হওয়ার সম্ভাবনা থাকবে। এবং নবমভাবেও বৃহস্পতির দৃষ্টি, অর্থাৎ বিদেশ যাত্রার জন্য, তীর্থ ভ্রমণের জন্য এই সময়টা বিশেষ গুরুত্বপূর্ণ হবে। যারা বিদেশের সঙ্গে কোনো বিজনেস করেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ ফলদায়ক হবে। অর্থাৎ এই অক্টোবর পর্যন্ত সময়টা মিথুন রাশি লগ্নের জাতকদের জন্য কর্মের দিক থেকে, মানসিকতার দিক থেকে, নিজের ব্যক্তিত্বের দিক থেকে, সব দিক থেকে বৃহস্পতির একটা শুভ প্রভাব পাওয়ার ফলে অত্যন্ত শুভ সময় বলে আমি মনে করি। এবং এই সময়টাকে কাজে অবশ্যই লাগাবেন। এরপরে 18ই অক্টোবর বৃহস্পতি আসছে মিথুন রাশির দ্বিতীয় ভাবে। অতিচারী গতিতে বৃহস্পতি দ্বিতীয় ভাব কর্কট রাশিতে আসবে। সেই সময়ও কিন্তু আর্থিক দিক থেকে উন্নতি হবে। এবং দ্বিতীয় ভাব থেকে বৃহস্পতির যে দৃষ্টি, সেই দৃষ্টিগত দিক থেকেও কিন্তু কিছু শুভ ফল পাবেন মিথুন রাশি এবং লগ্নের জাতকরা। বৃহস্পতি দ্বিতীয় ভাব থেকে মিথুন রাশির ষষ্ঠ ভাবকে প্রভাবিত করবে। ষষ্ঠ ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকবে। বৃহস্পতির দৃষ্টি মিথুন রাশির দশম ভাবে থাকবে। অর্থাৎ কর্মের দিক থেকে, ভাগ্যের দিক থেকে বিশেষভাবে শুভ ফলদায়ক হবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে আর্থিক উন্নতি, সেটা
কর্মের জায়গায়ও আর্থিক উন্নতি, আর্থিক লাভ ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব এই যে ট্রানজিটটা, মানে পুরো এই মে মাস থেকে আগামী অক্টোবর পর্যন্ত এই ট্রানজিট, বৃহস্পতির এই ট্রানজিট মিথুন রাশি এবং লগ্নের জন্য শুভ ফলদায়ক অবশ্যই হবে। এরপরে 11ই নভেম্বর কর্কট রাশিতেই বৃহস্পতি বক্রী হবে এবং 5th ডিসেম্বর বৃহস্পতি পুনরায় বক্রী হয়ে মিথুন রাশিতে প্রবেশ করবে। এই সময়ের যে ফলটা, কী ধরনের সম্ভাব্য ফল হবে, মোটামুটিভাবে খুব একটা ক্ষতিকারক কিছু হবে না, কিন্তু যতটা শুভ ফল অক্টোবর পর্যন্ত পাওয়ার সম্ভাবনা, সেই জায়গায় হয়তো কিছুটা কম ফল হবে, কিন্তু আমি সেই সময় অবশ্যই জানাবো যে কী ধরনের সম্ভাব্য ফল হবে। আমি যখন যখন গ্রহের যে বক্রী হয়, বক্রগতি হয়, সেই সময় আমি গ্রহের শুভাশুভ ফল সম্বন্ধে আলোচনা করি। এবারেও আমি আলোচনা করব। এরপরে আসি আমি শনির কথায়। মিথুন রাশি এবং লগ্নের জন্য শনি অষ্টম এবং নবম ভাবের অধিপতি গ্রহ, এবং শনি দশম ভাবে, বর্তমানে তো নবম ভাবে গোচর করছে, নবম ভাবে শনির গোচর মিথুন রাশির জন্য চলছে, নবম ভাবে গোচর, এবং নবম ভাব থেকে শনি দ্বাদশ এবং চতুর্থ ভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ছে। এবং সেই ক্ষেত্রে আমি বলবো বৃহস্পতির এই যে দৃষ্টি চতুর্থ ভাবে কিছুটা পারিবারিক জায়গায় বা সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিছু সমস্যা, যারা সম্পত্তি বিক্রি করতে চাইছেন তাদের এই সময় ঠিক মতন পরিস্থিতি পাচ্ছেন না, বা যারা কিনতে চাইছেন কোনো ফ্ল্যাট বা কোনো বাড়ি বা কোনো জমি জায়গা সম্পত্তি কেনার জন্য যারা প্ল্যানিং করছেন, সে জায়গায় কিছু প্রবলেম এই সময় থাকবে এবং কিছু টেনশানও থাকবে। পারিবারিক দিক থেকেও কিছু টেনশান, মায়ের স্বাস্থ্যের দিক থেকে কিছু টেনশান, এইগুলো কিন্তু বর্তমানে রয়েছে শনির প্রভাবে মিথুন রাশি এবং লগ্নের ক্ষেত্রে। এই শনি দশমভাবে মীন রাশিতে শনি প্রবেশ করছে 29 মার্চ 2025-এ। এই শনি যখন দশমভাবে প্রবেশ করবে, তখন শনি দশম ভাবকে তো প্রভাবিত করবেই, সেই সঙ্গে দ্বাদশ, চতুর্থ এবং নবম এই তিনটি ভাবে শনির কিন্তু প্রভাব থাকবে। তার কারণ শনির দৃষ্টি থাকবে দ্বাদশভাবে, তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি থাকবে চতুর্থভাবে, এবং শনির দশম দৃষ্টি থাকবে নবম ভাবে, যার ফলে মিথুন রাশি এবং লগ্নের জাতকদের ক্ষেত্রে পারিবারিক জায়গাতেও কিছু প্রবলেম, কিছু টেনশন এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যেমন আগে বললাম, কিছু জমি জায়গা বাড়ি ঘর ইত্যাদি নিয়ে যাদের কোনো প্ল্যানিং রয়েছে বিক্রি করা বা কেনা, এই সব সময় কিন্তু একটুখানি এই বছরের এই মার্চের পর থেকে সেই জায়গায় কিছু সমস্যা থাকবে। খরচটা কিন্তু হবে, আয় যেমন হবে ব্যয়ও হবে। এটা দ্বাদশভাবে শনির দৃষ্টি, অষ্টমপতি শনি দ্বাদশভাবে দৃষ্টি, একটু ব্যয়ও হবে। তবে যারা বিদেশে যাত্রা করতে চান, এই সময় বিদেশ যাত্রার সুযোগ কিন্তু আসবে। এবং নবম ভাবেও বৃহস্পতির শনির দৃষ্টি, নবম ভাব শনির ভাবে শনির দৃষ্টি। এই ক্ষেত্রে আমি বলবো যে যারা কোনো আধ্যাত্মিক চর্চার সঙ্গে যুক্ত, তাদের জন্য একটা শুভ সময়। যারা বিদেশ যাত্রা করতে চাইছেন বা যারা তীর্থ ভ্রমণে এখন যেতে চান, তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ ফলদায়ক হবে। এবং যে কোনো কাজের ক্ষেত্রে আমি মিথুন রাশি এবং লগ্নের জাতকদের বলবো একটু ধৈর্য ধরতে হবে। নবম ভাবে, যদিও নবমপতির নবম ভাবে দৃষ্টি, তাহলেও যে কোনো কাজে ফল পেতে, যতটা আপনি পরিশ্রম করছেন বা যতটা এফোর্ট দিচ্ছেন, সেই পরিমাণে ফল পেতে, এক্সপেকটেশন অনুযায়ী ফল পেতে একটুখানি কিন্তু দেরি হবে। কারণ মনে রাখতে হবে, শনি সবসময় একটু ধীর গতির গ্রহ, তেমন শনি যে কোনো ফল ধীর গতিতে দেয়, এইটা মনে রাখতে হবে। এবং রাহু কেতুর যে ট্রানজিট, রাহু
মিথুন রাশি লগ্নের নবম ভাবে এবং কেতু মিথুন রাশি এবং লগ্নের তৃতীয় ভাবকে প্রভাবিত করছে। তৃতীয় ভাবে কেতু, এটাকে শুভ বলা হয়, শুভ ফলপ্রদ হয়। কিন্তু নবম ভাবের রাহু একটুখানি ভাগ্যের দিকে কিছু সমস্যা অনেক সময় আনে। যেমন রাহু মানেই হচ্ছে প্রবল আশা, প্রবল আকাঙ্ক্ষা। এই সব জায়গায় একটুখানি এই সব দিক থেকে একটু বিচলিত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু মিথুন রাশি এবং লগ্নের জাতকদের থাকবে। তাই একটুখানি চিন্তা ভাবনা করে এগোনো এটা দরকার। এবং যারা বিদেশ যাওয়ার কথা ভাবছেন বা যাদের ট্যুরিং জব, তাদের ক্ষেত্রে আমি বলবো অতি অবশ্যই একটু চিন্তা ভাবনা করে, মানে যখনই বিদেশ যাত্রা যদি একান্তই করতে হয়, তাহলে সেটা কর্মসূত্রে হোক, বেড়ানোর সূত্রে হোক, বিদেশ যাত্রার ক্ষেত্রে একটুখানি পরিকল্পিতভাবে বিদেশ যাত্রা করাই উচিত হবে। তো মিথুন রাশি এবং লগ্নের জন্যে এই সময়টা, এই বছরটা 2025 খুব খারাপ আমি বলবো না, তবে কিছু কিছু দিক থেকে একটু সাবধান থাকলে পরে ভালো ফল পাবেন। কি করবেন? মিথুন রাশি এবং লগ্নের জাতকদের বলবো যে বিষ্ণুর পুজো করা, বিষ্ণুর সহস্র নাম এটা পাঠ করা, পুজো করা তাদের জন্য শুভ এবং খুব ভালো হবে। তার কারণ বৃহস্পতির একটা ট্রানজিট চলবে রাশির ওপর দিয়ে, শুভ ফল পাবেন। বিষ্ণু পুজো করলে শুভ ফল পাবেন। প্রতি বৃহস্পতিবার দিনকে নারায়ণ এবং লক্ষ্মীর পুজো করুন, তাতে ভালো ফল পাবেন। আর্থিক দিক থেকে শুভ হবে। আজকে এই পর্যন্তই। তার আগে বলবো, আমার আলোচনা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে, আমার ইউটিউবের বন্ধু যারা দেখছেন, যারা আজ প্রথম দেখছেন, তাদেরকে বলবো যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিকে ক্লিক করে আমার পাশে থাকবেন। এবং অবশ্যই সকলকে বলবো কমেন্ট করবেন, আমি অবশ্যই কমেন্টের উত্তর দেব। কমেন্ট করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, তাদের যারা আজকে প্রথম দেখছেন তাদের অনুরোধ করব এই ধরনের আলোচনা যদি শুনতে ভালো লাগে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। এবং আমি প্রথমে নতুন বছরের জন্য সকলকে যেমন জানালাম আমার আন্তরিক শুভেচ্ছা, আবার শেষ করার আগেও বলছি সকলকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার।